সেই ব্যাড ব্রাদার্সের ভাঙনে ভাঙা যাওয়া ওমর থিকা কারো বিষয় নিয়ে হচ্ছে আমরা অনলাইনে টিকটকে আইসা ইনস্টাগ্রামে আইসা বেশি বেশি কথা বলছি। আমরা কিন্তু এরকম করি না, অনেক করি না ভাই। তো আমরাই খারাপ, যা তোরা যা হচ্ছে তাই করতে পারি, কত কি কতটুকু করবো। কিন্তু আমরা যখন ধরুন কি কি করবো, আমার জীবনে আমি কম ধরি নাই। আমরা যখন ধরুন মানে আমাদের কাছে এখন যে প্রমাণগুলো আছে ওগুলো যদি রিভিল করি, কারণ ক্লিয়ার খাওয়া লাগবে না, মানে বদনাম হইতে সময় লাগবে না, 1 সেকেন্ড লাগবে। আমাদের হাতে যে পরিমাণ প্রুফ আছে, হুমকি ধমকি দিয়ে আমার কিছু করা সম্ভব না। হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলো বেশি বকবক না করে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করা যাক। তো আমাদের আজকের ভিডিওর টপিক হলো ব্যাড ব্রাদার্স টিম কেন হুমকি দিল ওমর অন ফায়ারকে, কেন আর কি কারণে, এগুলো সবই জানতে পারবা আজকের ভিডিওতে। তাদের লাইভ কেউ সরাসরি দেখতে পারবা। তো চলো আর দেরি না করে প্যান্টের নিচ থেকে হাতটা বের করে সাবস্ক্রাইব করে ঘন্টাতে জোরে থাবড়ে দাও যাতে নেক্সট ভিডিও মিস না যায়। দেখছে স্বপন ভাই MT-50 গাড়ি কোথায় আছে এখন? কিসের MT-50 ভাই? আমার তো R15 ভার্সন 4, আমার তো কোনো MT-15 নাই, আমার R15 ভার্সন 4 আছে। দেখো আমি শিওর এই কমেন্টটা যে করছে সে 2019 সালের ব্যাড ব্রাদার্স এর অডিয়েন্স। কারণ গাইস, তোমরা যারা নতুন করে ব্যাড ব্রাদার্স টিমের নাম শোনো বা অনেকেই জানো, আগে একটা ব্যাড ব্রাদার্স টিম নামে একটা টিমের নাম ছিল, কিন্তু এখন তারা একসাথে নেই, তারা অনেক আগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ গাইস, তারা প্রথম যখন ভাগ হয় তখন তাদের মধ্যে টিম ছিল দুইটা, একটা ছিল ওমর অন ফায়ার টিম আর একটা ছিল ব্যাড ব্রাদার্স টিম। হ্যাঁ, এই ব্যাড ব্রাদার্স টিম ছিল পাবলিকের ইমোশন, তারা বন্ধু প্লাস ভাইয়ের মতো কাজ করতো এই টিমে, আমাদের অনেক ভালো ভালো কন্টেন্ট উপহার দিত। কিন্তু তাদের এত সুন্দর একটা টিম ভেঙে যাওয়ার মূল কারণ ছিল MT-50 ভাই। আচ্ছা, আসলে অমরের সাথে কি হয়েছিল, অমরের সাথে হচ্ছে গিয়া এক কথায় মানে দুই হাতের তালি লাগছিল, খাস বাংলা কথা যেটা, তালি লাগার পরে এরকম হয়েছে। হ্যাঁ, কি বলবো এখানে আর দুই হাতে তালি লাগছিল, একটু বুঝে নেন, ঠিক আছে? দুই হাতে তালি লাগছিল বলতে যে এগুলো না বলাই বেটার, আমি মনে করি, এগুলো না বলাই ভালো। এগুলো বলবো আরো যে এক ধরনের ঝগড়া সৃষ্টি হবে, টিকটকে এসে আমার নামে উল্টাপাল্টা কথা বলবে, অন্যায় উল্টাপাল্টা কথা বলবে। আমরা মানে কি বলবো, আমাদের কিন্তু কখনো দেখেন নাই যে আমরা কারো বিষয় নিয়ে আলোচনা করছি, কারো বিষয় নিয়ে হচ্ছে আমরা অনলাইনে টিকটকে এসে ইনস্টাগ্রামে এসে বেশি বেশি কথা বলছি। আমরা কিন্তু এরকম করি না, অনেক করি না ভাই। তো আমরাই খারাপ, যা তোরা যা হচ্ছে তাই করতে পারি, কত কি কতটুকু করবো। কিন্তু আমরা যখন ধরুন, হ্যাঁ আমরা যখন ধরুন মানে আমাদের কাছে এখন যে প্রমাণগুলো আছে ওগুলো যদি রিভিল করি, কারণ ক্লিয়ার খাওয়া লাগবে না, মানে বদনাম হইতে সময় লাগবে না, 1 সেকেন্ড লাগবে। আমাদের হাতে যে পরিমাণ প্রুফ আছে, আমরা যদি কথা বলি, আমরা প্রুফ দেখে যদি কথা বলি, না আমরা তো ভাই তা করি না, আমরা রিল্যাক্স। দাদা তুমি ভালো পারতো, ভালো পারতে থাকো, তোমার পতন একদিন হবে, তুমি ভালো পারো। কথা আছে না ওই যে কি একটা গাছ আছে না, কি জানি একটা গাছ আছে না, অনেক লম্বা হয়, অনেক অনেক বেশি লম্বা হয়, অনেক হুট করে এমনি ভেঙে পড়ে। দেখো সে এই যে কথাগুলো বলছে, এখানে সবগুলো কথা সে ওমরকে মেন্স করে বলছে। এখন এগুলো কথা বাদ দিয়ে আমি প্রায় সময় একটা জিনিস লক্ষ্য করছি। দেখো তোমরা বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করো ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে ওমরের কারণে, আবার অনেকে কমেন্ট করো ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে আবি মোরসালিন আর এখন যারা ব্যাড ব্রাদার্স টিমে কাজ করে তাদের কারণে। কিন্তু একটা জিনিস আমি আগেও তোমাদেরকে অনেকবার বলছি, আর এইমাত্র তোমাদের যে লাইভের ক্লিপটা দেখাইছি সেখানেও সে নিজেও এই কথাটা বলছে, এই যে ব্যাড ব্রাদার্স টিমটা ভেঙে গেছে এখানে কারোর একার দোষ ছিল না, এখানে দুই টিমেরই সমান সমান দোষ ছিল। আর একটা কথা তুমিও জানো আমিও জানি, এক হাতে কখনো তালি বাজে না, তালি বাজানোর জন্য দুইটা হাতেরই প্রয়োজন হয়। এই যে ব্যাড ব্রাদার্স টিম ভেঙে গেছে এখানে কম বেশি সবারই ভুল ছিল। ঠিক বলেছো। তো আমি যেটা বললাম যে আমরা যদি কোনো সময় ধরি তাহলে একদম প্রমাণ দেখে ধরুন, সবাই ধরতে পারি, ওটা না কোনো প্যারাম। এত নীতি কথা হয় আমাদের নিয়ে, এত কাহিনী করে। তো আমি কথা বলতে চাই না, তারপর বলে দেখো এই যে টপিক নিয়ে তারা 2 দিন পরে পরে নতুন নতুন কাহিনী করে, নতুন নতুন নাটক করে। এখন আমি মনে করি এটা নিয়ে আর কথা না বাড়ানোই ভালো, কারণ যা হয়েছে ওইটা 2-3 বছর আগেই হয়েছে। এখন তারা সবাই যেহেতু আলাদা হয়ে গেছে, সবাই আলাদা আলাদা কাজ করতেছে, সবাই যার যার অবস্থানে খুবই ভালো আছে এবং আমাদেরকে অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিতেছে। তাই আমি মনে করি তাদের এখন আগের ওইগুলা নিয়ে কথা না বলাই ভালো। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এই জন্য আপনাদেরকে থ্যাংক, আপনারা যদি আমার এরকম ভাবে সাপোর্ট না দিতেন হয়তো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আপনাদের কাছে সেই ব্যাড ব্রাদার্সের ভাঙনে ভাঙা যাওয়া ওমর থিকা ওমর অন ফায়ার একটা চ্যালেঞ্জ ব্রোকের ওমর ভাই পর্যন্ত আসতে পারতাম না। আজকে আমার 10 জায়গায় এক জায়গায় দেখলে আমার ওমর ভাইকে সম্বোধন করেন, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। টাকা পয়সা সব দেখো এই কথাটা সত্যি যে টাকা থাকলে সবকিছু পাওয়া যায় না, কিন্তু তোমাকে এইটাও মানতে হবে যে টাকা ছাড়া এই দুনিয়াতে চলা যায় না। আর গাইস, এখন আমরা বা তোমরা যেই ওমর অন ফায়ারকে চিনি তার চেহারা দেখে মানুষ কিন্তু তার এই পর্যায়ে আনেনি। সে তার জীবনে অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, যার কারণে সে এই পর্যায়ে আসতে পারছে। এখন তোমরা যারা আমার এই ভিডিওটা দেখতেছো তোমরাও পরিশ্রম করতে থাকো আর আল্লাহর উপরে ভরসা রাখো, একদিন তোমাদের কাছেও সফলতা আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর
চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা বাই বাই, সি ইউ, দেখা হবে পরবর্তীতে আবার কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে।